হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সবাই মোটামুটি ভালো আছি। অসুস্থতা থেকে উঠেছি, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখানে এটা কে কি চিনেন? এটা হচ্ছে একটা ভেজিটেবলস। এটা সসিন্দা বলে এটাকে। তো সসিন্দাটাকে আমি একটা ডিম ভেঙে দিয়ে ভাজি করব। আর এই ভাজিটা আমি এক সময় একদম খেতে যেতাম না, মানে খাবো না, মানে খাবোই না, মানে এমন একটা অবস্থা ছিল, কেউ জোর করে আমাকে খাওয়াতে পারতো না। এটা হচ্ছে যে এই সসিন্দা ভাজিটা হচ্ছে আমার দু চোখের বিষ ছিল, যেটা আমি একটা সময়ের পর আমি আবার খাওয়া শুরু করেছি। সেটা হচ্ছে আমার বড় আপু এই ভাজিটা যেভাবে করতো, ওর হাতের, ওর বাসা যখন বেড়াতে যাই তখন ও আমাকে বলে যে তুই খেয়ে দেখ ভাল লাগবে। তো ওর কথা শুনে কিন্তু আমি খাই, এবং ও যেভাবে ভাজি করে আমি পরবর্তীতে পর্যবেক্ষণ করলাম, সেটা হচ্ছে এই ডিম ভেঙে দেয় আর পেঁয়াজ রসুন বেশি করে দেয়, রসুনের ফোড়ন দিয়ে করে। তো ঠিক আছে, আমার সাথে আজকে আপনারা এই রেসিপিটা দেখেন আমি কিভাবে করি। তো এদিকে কিন্তু আমি আরেকটা তরকারি করেছি, সামান্য বরবটি দিয়েছি, টমেটো। এটা হচ্ছে সামুদ্রিক কাকিয়া মাছ বা কাইকিয়া মাছ, যেটা আমাদের গ্রামে কাইকিয়া মাছ হিসেবে মানে ডাকা হয়। তো এটার কালারটা কিন্তু খুব সুন্দর, বাস্তবে রেড রেড একটা কালার, কিন্তু এখানে একদম ঘোলাটে টাইপের লাগছে। তো এই মাছের তরকারিটা খুব টেস্টি হয়েছে, আমি ঝোল ছেঁকে দেখেছি। তো ঠিক আছে, আমরা ভেজিটেবলটা করতে চলে যাই। তো ভেজিটেবলটা করার জন্য আমি এমন একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে একটু ভাজা ভাজা করে করতে পারবো, তা আমি এটা একটা তেলের কড়াই ছিল, মানে তেল দিয়ে কিছু একটা করেছিলাম, তো তেলটা ফ্রেশ আছে তাই এটাতেই আমি ভাজি করব। এই তো আমি আরেকটু তেল দিয়ে দিব, যেহেতু ভেজিটেবল এখানে দুটা সসিন্দা ছিল, মোটামুটি তেল একটু লাগবে। ভাজা ভাজা করতে হলে একটু তেল কিন্তু বেশি দিতে হয়। তো চুলাও জ্বালিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। তেলটা কিন্তু ফুটে আসছে, তো আমি শুরুতেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিই, এগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। তো আরেকটু হোক, আমি একটু শুকনো মরিচ দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এই তো 3-4টা শুকনো মরিচ নিয়ে নিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, চাইলে আপনি শুকনো মরিচ একটু ভাতের সাথে ডলে খেতে পারবেন। এই সময় কিন্তু এই টাইপের খাবারগুলো খুব ভালো লাগে খেতে। এই সময় বলতে আমি এই সামার সিজনটাতে আমাদের কিন্তু খুব একটা সব ধরনের খাবার খেতে ভালো লাগে না, আমি ওই সময়টাকে বুঝিয়েছি। তো আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আমি এই পাত্রটাকে ভেঙে নিলাম, আর এটাকে এভাবে একদম নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, তাহলে ভাজিটার সাথে খুব সুন্দর করে এটা গায়ে গায়ে লেগে যাবে। তো ডিমটা খুব বেশি হওয়ার আগে আমি সসিন্দাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সামান্য জিরের গুঁড়া আর একদম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, আর লবণ নিয়েছি 1.5 চামচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স আপ করে নিব। তো বাকিটুকু আমি দিয়ে নেড়ে নিচ্ছি। তো আমি খুব সুন্দর করে যা যা মশলা দিয়েছি সবগুলো মিক্স আপ করে নিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, আর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু পানি যেটা বের হয়েছিল ওটা একদম শুকিয়ে গিয়েছে, শুকিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে। তেলের উপরে ভাজা ভাজা হবে এবং খুব সফট হয়ে যাবে। এভাবে চুলার আঁচটা এখন কমিয়ে ঢাকনা দিয়ে রাখলে একদম সফট হয়ে যাবে। এই ভাজিটা এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। এতে আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।